সায়দাবাদ বাস টার্মিনাল। তীর্থের কাকের মতো বৃষ্টি, অর্থাৎ কাঙ্ক্ষিত অনুসন্ধানী ছবির জন্য প্রতীক্ষা। ফ্লাইওভারের ওপর থেকে নিচে তাক করা অনুসন্ধানী ক্যামেরা কিছুক্ষণের মধ্যেই সবুরের মিঠে মেওয়া ধরা পড়া শুরু করে। ভালো করে নজর দিন এই মাস্ক পরা লোকটির দিকে। প্রায় 1 ঘন্টায় এই লোক দুটি 70টি গাড়ি থেকে এভাবেই টাকা তোলে। অঙ্কের ঐকিক নিয়মে সারাদিন প্রায় 1,500 গাড়ি থেকে তারা চাঁদা তোলে 140 টাকা করে। এবার ঘটনার আরও একটু গভীরে ডুব দেবার পালা। দেখুন, যখন এই চাঁদাবাজরা টাকা তোলায় ব্যস্ত, তখন ঠিক তার পাশেই চোখের সামনে এমন চাঁদাবাজি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যরা। সুরতহাল আর ছদ্মবেশ অনুসন্ধানের পরের ধাপে সাঁড়াশি অভিযান। তাই ওপর থেকে নিচে নেমে ঘটনাকে আরও একটু কাছ থেকে দেখা। টিম আন্ডারকভারের চোখে চোখ রেখে দেখুন আপনারাও। দেখুন দিনে দুপুরেও চাঁদাবাজির রগরগের ছবি। দেখাদেখির পালা শেষ, এবার ছাই দিয়ে ধরার সময়। কত টাকা দেন আপনারা? 140 টাকা। আপনি কত টাকা বলছেন? না, এটা 30 টাকা। আপনি কত টাকা দিলেন এইমাত্র? দেখি আপনার তো কত টাকা? 140 টাকা। 140 টাকা। এখানে কত আছে? না না, এটাও সেটা আরেক গাড়ি। এটা আরেক গাড়ি না, আপনি প্রত্যেকটা লাভ বাইক থেকে নিচ্ছেন। আপনাকে 3 দিন যাবত আমরা উপর থেকে নিচ্ছি। 3 দিন যাবত আমি উপর থেকে ভিডিও করতেছি। আপনি একা না, ওই সাইডের থেকে এই সাইডের থেকে। আপনি কত টাকা নিচ্ছেন বলেন? 140 টাকা। আপনি যে 140 টাকা নিচ্ছেন, এই টাকাগুলো কে কে পায় ভাগ? বাঘ মালিক সমিতি পায়, সড়ক পরিবহনে পায়, সবাই হেরা নিয়ে কে কে বাঘ করি না। আমার এমনি সড়ক পরিবহন থেকে লোক আসে। আপনি প্রতিদিন কত টাকা উঠান? প্রতিদিন ধরেন 4-5 হাজার টাকা তুলে। আর এই টাকাটা আপনি কার কাছে জমা দেন? মালিক সমিতির লোকের কাছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই লোকটি যে যুক্তি দেওয়ার চেষ্টা করলো, এরকম কোনো সংগঠন কিংবা নিয়মের বাস্তব কোনো অস্তিত্বই নেই। নেহায়েত চাঁদাবাজি ছাড়া এটা আর কিছুই নয়। পরিসংখ্যান বলছে ঠিক এভাবেই শুধু সায়দাবাদ থেকে বছরে কোটি টাকা চাঁদা ওঠে। ভাগ বাটোয়ারা হচ্ছে বায়বীয় সংগঠন আর তার নেতাকর্মীদের মাঝে। যাদের নাম ভাঙিয়ে এসব টাকা উঠছে আর ভাগ হচ্ছে ঘাটে ঘাটে, তাদের জবাব জানতে মুখোমুখি হওয়ার পালা এবার। যদি মালিক সমিতি কিংবা শ্রমিক কমিটির নামও যদি কেউ রাস্তা গিয়ে চাঁদা উত্তোলন করতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কোথাও কোথাও দেখা যায় সংগঠনের নাম বিক্রি করেও কেউ কেউ রাস্তায় এই ধরনের অপকর্ম করে থাকে। সংগঠনের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত, হাইওয়েতে বা চলাচলরত গাড়ি থেকে রাস্তায় কোনো প্রকার চাঁদা উত্তোলন করা যাবে না। কোথাও কোথাও দেখা যায় প্রশাসনও জড়িত হয়ে পড়ে এই ধরনের লোকজনের সাথে। তা আমরা মনে করি, আমরা সংগঠনের পক্ষ থেকে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আমরা মনে করি এই ক্ষেত্রে এইসব বন্ধ হওয়া উচিত। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা।